আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের আচার। এই আচারটি আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। আর এই সিজনে কাঁচা আমের আচার বানাবো না সেটা কি করে হয়, তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই এক নজরে। আমের আচার বানানোর জন্য প্রথমেই হচ্ছে এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। পরিমাণে আপনি চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। প্রথমত আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার আপনি যে কোনো কিছু সাহায্যেই এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখন খোসা ছাড়ানোর সাথে সাথে দেখবেন যে আমের গায়ে কিন্তু একটা কালচে ভাব সাথে সাথেই চলে আসে, তাহলে সেক্ষেত্রে সাথে সাথেই জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমি এই আমগুলো ছোলার পর কিছুটা আম একটু হলদে ভাব হয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে আর আচারটা করব না, সেগুলো একটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি সাথে সাথে জল দিয়ে কষলে কষলে প্রথমে গোটা আমগুলোকে ধুয়ে নিব, আর তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন দেখুন ঠিক এই রকম লম্বা আকৃতির করে সবগুলো আম আমি কেটে নিয়েছি। আমের ভিতরে যে আটিটা থাকে সেটা যদি নরম হয় তাহলে কিন্তু আমগুলো কাটতে বেশ সুবিধা হয়। আমগুলো যখন এরকম কুচি করে কাটা হবে তখন সাথে সাথে আবারও 2-1 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে যে কালচে ভাবটা থাকে সেটা থাকবে না। এখন আমি এর সাথে 1/2 চামচ লবণ, কিছুটা হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণ শুরু থেকেই শেষ পর্যন্ত আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। এখন আমি সম্পূর্ণটা মিশিয়ে এখানে প্রায় 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আম যদি খুব বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি বলবো এরকম রাখলে টকটক একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে আচারের মধ্যে। আমের সাথে এইভাবে চিনি মেখে কিছুক্ষণ রেখে দিলে চিনিটা যেমন গলে যাবে খুব দ্রুত, তেমনি কাঁচা আমের সাথে চিনিটা খুব ভালোভাবেই প্রবেশ করবে। এইভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর এই দিকে চলুন আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 4টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, সাথে 1/2 চামচ গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার মধ্যে কালার আসতে যেহেতু একটু সময় লাগে, তাই প্রথমে ধনিয়াটাকে একটু টেলে নিতে হবে। তো শুকনো মরিচ আর ধনিয়াটাকে জাস্ট 2 মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে ফ্লেভার আসা পর্যন্ত টেলে নিচ্ছি। 1/2 চামচ মিষ্টি জিরে, 1/2 চামচ গোটা জিরে দিয়ে জাস্ট হালকা আছে একটু টেলে নিব, কারণ জিরার মধ্যে কালার আসতে খুব বেশি একটা সময় লাগে না, পুড়ে ফেলা কিন্তু যাবে না। জাস্ট হালকা ফ্লেভার আসলেই নামিয়ে একটা সাইডে রেখে গুঁড়ো করে নিতে হবে। এইদিকে সে আমটা থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল বের হয়ে গেছে রেস্টে রাখার ফলে, আর এই জলটা দিয়েই কিন্তু আচারটা রান্না হবে। তো আলাদা করে কিন্তু এখানে আর কোনো রকম জল প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু আবার আমের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। এখন চলুন সরাসরি এই আমের মিশ্রণটাকে প্যানে ঢেলে দিচ্ছি। প্যানে ঢেলে দেওয়ার পর জাস্ট 10 মিনিট সময় নিয়ে হালকা আঁচে একটু ঢেকে, একদম নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এইভাবেই ঢেকে রেখে জাল করতে হবে, যাতে করে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর চিনিটা গলে গিয়ে ভিতরে একদম খুব ভালোভাবে প্রবেশ করে। এখন যে 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম তখন কিন্তু আমি একটুও নাড়াচাড়া করিনি, আর চুলা আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেছি। চুলা আঁচ বাড়িয়ে দিয়ে এই সময়টা রাখা যাবে না। এখন দেখুন আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমটা পুরোপুরি যখন এরকম সিদ্ধ হয়ে কাচের মতো স্বচ্ছ দেখা যাবে, তখন সেই মুহূর্তে আমি ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে অ্যাড করবেন। তো মশলাটা দেওয়ার পর জাস্ট নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব, আর মশলাটা যাতে আমের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে সেই জন্য আরও কিছুক্ষণ জাল করে নিব। এখন 5 থেকে 6 মিনিটের মতো ঢাকাটা না দিয়ে এভাবেই জাল করব, জলটা পুরোপুরি টেনে গিয়ে আঠালো একটা ভাব আচারের মধ্যে চলে আসা পর্যন্ত। যেহেতু আমটা আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে, তো শেষের দিকে কিন্তু আমি আর এখানে ভিনেগার অ্যাড করিনি, কারণ এই আচারগুলো চুলা থেকে নামানোর পরই শেষ হয়ে যাবে। তো আপনারা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে চান তাহলে অবশ্যই এখানে ভিনেগারটা অ্যাড করবেন, আর যদি ভিনেগার অ্যাড না করেন তাহলে কিন্তু এই আচারটা রোদে শুকিয়ে কিছুদিনের জন্য রেখে দিতে পারেন। আচারটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে রাখবেন অবশ্যই, আর এরকম আরও পরবর্তী পারফেক্ট সব রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর চ্যানেলের অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে চলে যাবে। আজকের মতো তাহলে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।